একজন আলিম সাহেব যে সময় রাস্তা দিকে হাঁটিয়া যায়, গাছ বৃক্ষ তরুণতা সমস্ত সেই আলিমের জন্য দোয়া করে। ইয়াতকে দরিয়ার মধ্যে পানির মধ্যে যে মাছগুলা আছে, এই মাছগুলা পর্যন্ত উলামায়ে কেরামদের জন্য দোয়া করে। এর গদিকে রাসূলুল্লাহ ফরমান, মান তাসাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যার সঙ্গে মানুষের সম্পর্ক হইব এর সঙ্গে মানুষের হাসর হইব। এখন যদি একজন আলিম সাহেবের সঙ্গে আপনার সম্পর্ক থাকে, তাহলে আপনার আলিম সাহেবের সঙ্গে হাসর হইব। আর একজন আলিম সাহেবের লগে যদি তোমার দুশ্মনী থাকে, তাহলে বোঝা গেল আলিম সাহেবের তবে আছে জান্নাত, আর আলিম সাহেবের উল্টা তুমি চললে দেখা যাইব তোমার উপরে জাহান্নাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো উচ্চ সুরে মোহব্বতে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার বুজুর্গণ, রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, মানব জাতি তোমাদের পারিবারিক জীবন, তোমাদের সামাজিক জীবন, তোমাদের রাষ্ট্রীয় জীবন, প্রতিটি জীবনের জন্য আল্লাহ নিরাপত্তা হিসাবে কোরআন শরীফ দুনিয়ার মধ্যে দিছেন। আপনারা কোরআন শরীফের তিলাওয়াত করবা, ভালো মানুষের সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টা করবা এবং ভালো কাজ করার চেষ্টা করবা। আর যুবক ভাইয়ান যারা আছেন, নরজন যারা সৈন্যরা, আপনার মুরব্বীগণে সুপরামর্শ দিবা। কারণ যুবক যারা, তারার যে বয়স আছে, তারা কিন্তু সব কিছু বোঝা সম্ভব নয়। আমরা যদি মুরব্বী গার্জেন যারা আছি, তারারে যদি ভালো পথে পরিচালনা করি, তাহলে সেই জিনিসটাও কিন্তু সওয়াবের মধ্যে গণ্য হইব। আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا। এর গদিকে আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে সময় কোরআন শরীফ নাজিল হইল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াইয়া আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে গেছেন। যাওয়ার কারণ হইল, আল্লাহর হাবিবের শরীরের মধ্যে জ্বরের ভাব হইছে। কিতা হইছে? জ্বরের ভাব। রাসূলুল্লাহর শরীর থেকে গাম বাইর হইয়া টপ 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 করিয়া পড়ে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহরে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরটা কি গাম বাইর আর আপনি খাফেন কোন কারণে? আল্লাহর হাবিবে ফরমাইলো, খাদিজা, এই সামান্য কিছু আগে আমার কাছে জিবরাইলের আগমন হইছে, আর জিবরাইলে আমার কাছে আল্লাহর পক্ষ থেকে কোরআন শরীফ লইয়া আইছেন। বোঝা গেল যে কোরআন শরীফ নবীজির উপরে আল্লাহ নাযিল করছেন। এই কোরআন শরীফ কিন্তু সাধারণ কোরআন শরীফ নয়। আমরা সাধারণ উম্মত নাই, আমরার মর্যাদা খুব বেশি। আমরা হইলাম আখেরি জমানার নবীর উম্মত। আমরা আইছি সর্বশেষে এবং জান্নাতের মধ্যে যাইমু আমরা সর্বপ্রথম। জুড়ে বলো সুবহানাল্লাহ। আর একটু জুড়ে কও সুবহানাল্লাহ। আমরা নবী সর্বশেষ নবী, লা নবিয়্যা বাদি। মিশকাত শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, লা নবিয়্যা বাদি আনা খাতামান নবিয়িন, আমি হইলাম সর্বশেষ নবী। লা নবিয়্যা বাদি, আমার পরে কোন নবী পৃথিবীর মধ্যে আইছেন না, আইতা না, আইছেননি। আমরা নবী পরে আর কোন নবী আইছেন না। আমরা হইলাম আখেরি জমানার নবীর উম্মত, আমরা হইলাম সর্বশেষ, কিন্তু জান্নাতের মধ্যে আমরা সর্বপ্রথম প্রবেশ করব।
আপনার নবী এত দয়াল নবী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যে সময় গেছেন, যাওয়ার পরে উহুদের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মারিয়া উহুদবাসী রক্তাক্ত করে লইল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল বাইয়া বাইয়া রক্তের ফোঁটা গল পড়তেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন আলাইহিস সালাম আইসল, আয়া কইলা নবী গো, আপনার শরীর থেকে রক্ত বাইর হইব, সেটা কিন্তু আল্লাহ বরদাস্ত করতে পারেন না। জিবরিল আলাইহিস সালাম নবীর নিকটে আইসল, আয়া কইলা ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর থেকে রক্ত বাইর দেখি আল্লাহর যাতে আমারে ফাটাইছল, আমি আসলাম সিদরাতুল মুনতাহার চাইতে আরো বেশি উপরে আরশে মহল্লার থেকে, আমি অত দ্রুত গতিতে আমার 700 ডানার ওজন করিয়া আপনার নিকটে আইছি ইয়া রাসূলুল্লাহ। আপনার শরীর থেকে রক্ত বাইরর, এই রক্তের বিনিময়ে আপনি রাসূলুল্লাহ কি চাইন আল্লাহর কাছে? আল্লাহর নবী দুইটি হাত উত্তোলন করিয়া দোয়া করছেন, আয় আল্লাহ, এক ফোঁটা রক্তের বিনিময় আমার 1 লক্ষ উম্মতরে আপনি মাফ করিয়া দেও। জুড়ে বলো সুবহানাল্লাহ। আয় আল্লাহ, আল্লাহর হাবিবে ফরমাইন, জিবরাইল আপনি জানো না এই যে উহুদ পাহাড় যেটা আছে, এই পাহাড়ে যদি আমি অর্ডার করি, আর ওই যে অপর পাহাড় যেটা আছে সেই পাহাড়ে আমি যদি অর্ডার করি, দুইটি পাহাড় একত্রিত হইয়া যত কাফিরেরা আছেন, যত আমার উপর জুলুম অত্যাচার করছেন, সমস্তরে আমি মারতে সময় লাগতো না। কিন্তু আমি হইলাম রহমতুল লিল আলামিন, আমারে যদি নবী বলিয়া তারা পরিচয় করত, তাহলে কোন সময় আমার উপরে তারা অস্ত্র চালাইল না। ও নবীর উম্মত রাসূলুল্লাহ ফরমায় না, আল্লাহ উহুদের ময়দানে আমার শরীর দেখি রক্ত বাইরর, 1 ফোঁটা রক্তের বিনিময়ে আমার 1 লক্ষ উম্মতরে আপনি মাফ করিয়া দেও। আল্লাহর হাবিবের শুধু উহুদের ময়দানে রক্ত গেছে তাই নয়, আপনাদের জানা আছে তাইফের ময়দানে রাসূলুল্লাহ অবতরণ করছেন। আল্লাহ ফরমায়, জিবরাইল আমার নবীর অর্ডার করো, তাইফবাসীর কাছে গিয়া কলিমার দাওয়াত পৌঁছাইতা। আল্লাহর হাবিব যে সময় গেছেন, যাওয়ার পরে কইলা, তাইফবাসী, আমি আল্লাহর পক্ষ থেকে একজন নবী আইছি, তোমাদের কাছে কলিমার দাওয়াত লইয়া তোমরা সারা এক বাক্যে পড়িলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে তাইবাসী মানুষের সন্দেহ হয়ে গেল। হইলা এই যদি আল্লাহর পক্ষ থেকে